নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। আজকে আমরা আলোচনা করব বৃষ রাশির এপ্রিল 2026-এর রাশিফল নিয়ে। 2026 সালের এপ্রিল মাস বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য মিশ্র সম্ভাবনাময় একটি মাস হতে চলেছে। গ্রহের অবস্থান অনুযায়ী মাসের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের মধ্যে এক উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে। তো চলুন আমরা শুরু করি বৃষ রাশির এপ্রিল 2026-এর বিস্তারিত রাশিফল নিয়ে আলোচনা। প্রথমেই আমরা দেখব কর্মজীবন এবং অর্থভাগ্য কেমন যাবে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই মাসের অর্থাৎ এপ্রিল 2026-এর শুরুটা আপনার জন্য বেশ আশাব্যঞ্জক। আয়ের উৎস যেমন আয় বাড়ার ভালো সুযোগ আসবে। বিশেষ করে 11 এপ্রিল পর্যন্ত সময়টি ব্যবসার জন্য অত্যন্ত অনুকূল। আপনার একাদশভাবে অর্থাৎ লাভ স্থানে রবির অবস্থান নেটওয়ার্কিং এবং পেশাদারি লাভের ইঙ্গিত দিচ্ছে। নূতন সুযোগ আসবে। পুরনো পরিচিত বন্ধুবান্ধবদের সাহায্যে নূতন কোনো কাজের দিশা পেতে পারেন। তবে কিছু সতর্কতা দেওয়া প্রয়োজন। মাসের মাঝামাঝি থেকে কিছুটা ধীর গতি আসতে পারে। কর্মক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিতীয়বার একটু ভেবে নেবেন। বড় বিনিয়োগের ক্ষেত্রে মাসের প্রথম 10 দিন বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। তো এই ছিল বৃষ রাশির এপ্রিল 2026-এর কর্মজীবন এবং অর্থভাগ্য। চলুন এরপর দেখে নিই আপনাদের এই মাসে অর্থাৎ এপ্রিল 2026-এ শিক্ষা এবং শিক্ষার্থীদের কী ধরনের যাবে। না, সাফল্যর ব্যাপারে বলতে হয় প্রাথমিক শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষার সাথে যুক্ত শিক্ষার্থীরা খুব ভালো ফল আশা করতে পারেন। আর বৃষ রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল 2026-এ 11 এপ্রিলের পর মনোযোগ কিছুটা ঘাটতি হতে পারে। তবে একাগ্রতা বজায় রাখলে বড় কোনো সমস্যা কিন্তু হবে না। আর যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মাসের শেষ ভাগ বেশ ইতিবাচক। চলুন এরপর আমরা দেখে নিই বৃষ রাশির এপ্রিল 2026-এর প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে। এই মাসে কিছু গোপন প্রেমের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি কোনো গোপন সম্পর্কে থাকেন তবে এই মাসে কিন্তু আপনাদের বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। আপনার গোপন অভিসার জানাজানি হওয়ার আশঙ্কা কিন্তু এই মাসে রয়েছে। আর আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে। না, দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে। তবে পরিবারের ছোটোখাটো ভুল বোঝাবুঝি নিজের বুদ্ধিতে আপনাকে কিন্তু সামলে নিতে হবে। আর যারা অবিবাহিত তাদের বলি, না, নূতন সম্পর্ক কিন্তু এই মাসে আসতে পারে। তবে বিয়ের আলোচনা এই মাসে খুব একটা ফলপ্রসূ নাও হতে পারে। তাই ধৈর্য ধরাই শ্রেয়। তো এই ছিল বৃষ রাশির এপ্রিল 2026-এর প্রেম ও দাম্পত্য সম্পর্কিত আলোচনা। এরপর চলুন দেখে নিই আপনাদের স্বাস্থ্য ও মানসিক অবস্থা কেমন থাকবে এই মাসে অর্থাৎ এপ্রিল 2026-এ। প্রথমেই আলোচনা করব শারীরিক সমস্যা নিয়ে। না, শারীরিক ক্লান্তি বা পায়ের গোড়ালিতে ব্যথা আপনাকে কিন্তু এই মাসে অর্থাৎ এপ্রিল 2026-এ ভোগাতে পারে। ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এই মাসটা মানসিকভাবে অর্থাৎ মানসিক স্বাস্থ্য আপনাদের কেমন যাবে। না, মাসের মাঝামাঝি থেকে
আপনি কিছুটা অন্তর্মুখী হয়ে পড়তে পারেন। নিজের মানসিক স্বাস্থ্যের দিকে আপনাকে কিন্তু বিশেষভাবে নজর দিতে হবে। আর অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে এই মাসে কিন্তু আপনাদের দূরে থাকাই শ্রেয়, নচেত আপনাদের শরীর কিন্তু খারাপ হতে পারে। তো এই ছিল স্বাস্থ্য ও মানসিক অবস্থা নিয়ে আলোচনা। চলুন এরপর দেখে নিই বৃষ রাশির এপ্রিল 2026-এ গুরুত্বপূর্ণ তারিখ ও ট্রানজিট কি। না, 2রা এপ্রিল মঙ্গল মীন রাশিতে প্রবেশ আপনার আত্মবিশ্বাস কিন্তু বাড়াবে। 11ই এপ্রিল বুধের গোচর আপনার যোগাযোগ ব্যবস্থা কিছুটা প্রভাব ফেলতে পারে। আর 24শে এপ্রিল শুক্রের মিথুন রাশিতে প্রবেশ আর্থিক ও ব্যক্তিগত ক্ষেত্রে নূতন গতি আনবে। আবার বলি, বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে অর্থাৎ এপ্রিল 2026-এর গুরুত্বপূর্ণ তারিখ ও ট্রানজিট কি। না, 2রা এপ্রিল মঙ্গলের মীন রাশিতে প্রবেশ আপনার আত্মবিশ্বাসে বাড়াবে। 11ই এপ্রিল বুধের গোচর আপনার যোগাযোগ ব্যবস্থায় কিছুটা প্রভাব ফেলতে পারে। এবং 24শে এপ্রিল শুক্রের মিথুন রাশিতে প্রবেশ আর্থিক ও ব্যক্তিগত ক্ষেত্রে নূতন গতি কিন্তু আনবে। চলুন এরপর দেখে নিই বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে অর্থাৎ এপ্রিল 2026-এ কী ধরনের প্রতিকার অর্থাৎ রেমিডিজ নেওয়া প্রয়োজন। না, প্রতিকার নিয়ে প্রথমেই বলবো যে নিয়মিত কোনো মন্দিরে গিয়ে আশীর্বাদ নিন। বিশেষ করে কন্যাদের অর্থাৎ ছোট শিশু মিষ্টি বা কোনো উপহার দিয়ে তাদের আশীর্বাদ নিলে আপনার বাধাগুলো কিন্তু কেটে যাবে। তো প্রতিকারে বলবো নিয়মিত কোনো মন্দিরে গিয়ে আশীর্বাদ নিন। বিশেষ করে কন্যাদের বা ছোট শিশু মিষ্টি বা কোনো উপহার দিয়ে তাদের আশীর্বাদ নিলে আপনার বাধাগুলো কিন্তু কেটে যাবে। আর এই মাসের জন্য অর্থাৎ এপ্রিল 2026-এর জন্য আমাদের তরফ থেকে আপনাকে পরামর্শ কি না, জেদ বা একগুঁয়েমি পরিহার করুন, নতুবা পারিবারিক অশান্তি কিন্তু হতে পারে, যা পরবর্তীকালে খুব বড় ধরনের আকার নিতে পারে। আর অন্যের উপকার করতে গিয়ে বদনাম হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, তাই বিশেষভাবে সতর্ক থাকুন। তো আবার বলি, আমাদের পরামর্শ হলো জেদ বা একগুঁয়েমি পরিহার করুন, নতুবা পারিবারিক অশান্তি হতে পারে। আর অন্যের উপকার করতে গিয়ে বদনাম হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, তাই সতর্ক থাকুন। তো এই ছিল বৃষ রাশির এপ্রিল 2026-এর বিস্তারিত রাশিফল। তো আপনার রাশি যদি বৃষ হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানান, এবং আপনার রাশির সাপেক্ষে আপনি কী ধরনের আলোচনা পছন্দ করছেন সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম।